নমস্কার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা দ্বিতীয় শ্রেণী গণিত বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে গণিতের প্রশ্নপত্রটির উত্তর সহ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে নিচের ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক 42-58। 42 লেস দ্যান 58 অর্থাৎ 42 58 থেকে ছোট। নাম্বার খ 71-68। 71 গ্রেটার দ্যান 68। 71 68 থেকে বড়। পরের প্রশ্ন নাম্বার গ 41-29। 41 গ্রেটার দ্যান 29 অর্থাৎ 41 29 থেকে বড়। নাম্বার ঘ 27-36। 27 লেস দ্যান 36। 27 36 থেকে ছোট। নাম্বার 2 ছোট থেকে বড় সাজাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক 85-16 77 66 60। এখানে সঠিক উত্তর হবে 16 60 66 77 85। নাম্বার খ 42 39 14 54 57। এখানে সঠিক উত্তর হবে 14 39 42 54 57। নাম্বার 3 বড় থেকে ছোট সাজাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক 50 48 88 77 40। এখানে সঠিক উত্তর হবে 88 77 50 48 40। নাম্বার খ 23 19 29 49 38। এখানে সঠিক উত্তর হবে 49 38 29 23 19। নাম্বার 4 বিয়োগ করো। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক 41 - 18। দেখো 41 থেকে 18 বাদ দিলে 4 থেকে এখানে এক ধার দিলে হবে 11। 11 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 8 9 10 11 অর্থাৎ 3। 4 থেকে যেহেতু এক ধার দিয়েছে তাহলে এখানে 3 রয়েছে, তাই 3 থেকে এক বাদ দিলে হবে 2। তাহলে এখানে সঠিক উত্তর হবে 23। চলো পরের প্রশ্ন নাম্বার খ 37 - 29। তো দেখো 37 - 29 একইভাবে অর্থাৎ 3 থেকে এক ধার দেবে, তাহলে 7 কেটে হবে 17। 3 কেটে 1 চলে যাচ্ছে, তাহলে এখানে থাকবে 2 2 2 মিলে গেলে 0। 17 থেকে 9 বাদ দিলে হবে তোমার 8। তাহলে এখানে সঠিক উত্তর হবে কত না 8। চলো নাম্বার 5 সমাধান করো। এখানে দুটি প্রশ্ন করতে হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান 1.5 নম্বর করে। এখানে মোট নম্বর হচ্ছে 3 নম্বর। তো প্রথম প্রশ্ন নাম্বার ক কাল ঝড়ে অনেক আম পড়েছে। আমি 12টি আম কুড়িয়েছি, দাদা 18টি আম কুড়িয়েছি, দুজনে মোট কতগুলি আম কুড়িয়েছি। তো যেহেতু অঙ্কটা যোগ হবে, তাহলে 12 + 18, 12 আর 18 যোগ করলে হবে 30। তাহলে অতএব দিয়ে লিখব যে দুজনে মোট 30টি আম কুড়িয়েছি। চলো পরের প্রশ্ন নাম্বার খ একটি বাসে 48 জন লোক ছিল, বাস থেকে 19 জন লোক চলে গেল, এখন বাসে কতজন লোক আছে। তো অঙ্কটা বিয়োগ হবে, তাহলে 48 - 19। 48 থেকে 19 বাদ দিলে হবে 29। অতএব লিখব এখন বাসে 29 জন লোক আছে। পরের প্রশ্ন নাম্বার 6 গুণ করো। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক 2 × 3 = ড্যাশ। 2 × 3 = 6। নাম্বার খ 3 × 0 = ড্যাশ। 3 × 0 = 0। নাম্বার গ 5 × 2 = ড্যাশ, তাহলে 5 × 2 = 10। নাম্বার ঘ 7 × 1 = ড্যাশ। 7 × 1 = 7। নাম্বার 7 ছবি দেখে ঘর পূরণ করো। এখানে দুটি করতে হচ্ছে, এখানে 2.5 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 5 নম্বর। তো প্রথম প্রশ্ন একটি থালায় নাড়ু আছে ড্যাশটি। তো দেখো একটি থালায় কটি নাড়ু আছে, 4টি নাড়ু। তাহলে লিখবে একটি থালায় নাড়ু আছে 4টি। থালা রয়েছে কটি না 1টা 2টা 3টা, তাহলে থালার আছে 3টি। তাহলে মোট নাড়ু আছে 4 × 3 = 12টি। চলো পরের প্রশ্ন নাম্বার খ একটি ফুলে ড্যাশটি পাপড়ি আছে। দেখো একটি ফুলে 6টি পাপড়ি আছে। ফুল আছে কটি না 1টা 2টা 3টা 4টে 5টা, অর্থাৎ ফুল আছে 5টি। তাহলে মোট পাপড়ি হবে 6 × 5 = 30টি। নাম্বার 8 ভাগ করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক 21/3 = ড্যাশ। 21/3 অর্থাৎ 3 দিয়ে 21কে ভাগ করলে এখানে ভাগফল হবে 7। একইভাবে পরের প্রশ্ন নাম্বার খ 20/5। 5 দিয়ে 20কে ভাগ করলে এখানে ভাগফল হবে 4। তো এটি ছিল ক্লাস দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের প্রশ্নপত্র। তো গণিতের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং ভিডিওটি আপনাদের বন্ধুর কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।
ধন্যবাদ।